শুভ সকাল বন্ধুরা। আজ 13 মার্চ শুক্রবার। আজকের সকালের বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল: অরুণোদয়ে টাকা না পাওয়া মহিলাদের জন্য এবার সুখবর দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। উল্লেখ্য, যে মহিলারা এখনও পর্যন্ত অরুণোদয় প্রকল্পের টাকা পাননি তারা আগামীতে টাকা পাবেন। আবার বিজেপি সরকার আসলে নতুন করে আবেদন প্রক্রিয়া শুরু হবে অরুণোদয় প্রকল্পে। সেই আবেদন প্রক্রিয়ায় আবেদন করলেই মহিলারা অরুণোদয় প্রকল্পে টাকা পেতে শুরু করবেন। এমনই জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তিনি জানিয়েছেন, রাজ্যের অনেক মহিলারা এখনও পর্যন্ত অরুণোদয় প্রকল্পে টাকা পাওয়া থেকে বঞ্চিত। এবার তাদের সবাইকে অরুণোদয় প্রকল্পের আওতায় নিয়ে আসা হবে। রেশন কার্ডের লাখ লাখ হিতাধিকারীদের জন্য এসে গেল নতুন বড় খবর। পরিবারের প্রতিজন সদস্যই এবার লাভ করবেন বিনামূল্যে রেশন। আপনার পরিবারে যদি এমন কোনো সদস্য থাকেন যার নাম রেশন কার্ডে নেই, তাহলে সেই সদস্যের নাম আপনি অতি সহজে রেশন কার্ডে অন্তর্ভুক্ত করতে পারবেন। এর জন্য করতে হবে 5টি সহজ কাজ। প্রথমত, রেশন দোকানির সাথে আপনার যোগাযোগ করতে হবে। নতুন সদস্যের সব তথ্য যোগান করতে হবে বিভাগীয় কর্তৃপক্ষের কাছে। নতুন সদস্যের জন্য আধার কার্ড, প্যান কার্ড এবং ভোটার আইডি থাকা বাধ্যতামূলক। সেই সাথে অনলাইনের মাধ্যমেও করতে পারবেন আবেদন। নতুন সদস্যের সকল তথ্য গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে প্রত্যায়িত হওয়ার পর অন্তর্ভুক্ত হবে তার নাম। সেই সাথে কেওয়াইসি করার সময়ও করতে পারবেন এই কাজ। যদি কোনো লোকের মৃত্যু হয়ে থাকে তাহলে ওই মৃত ব্যক্তির নামও রেশন কার্ড থেকে কর্তন করতে পারবেন। পবিত্র রমজান মাসে প্রকাশ্য অনুষ্ঠানে জল পান করে বিতর্কের মুখে পড়লেন সোনাইয়ের বিধায়ক হাজী করিমউদ্দিন বরভূঁইয়া। বৃহস্পতিবার সোনাইয়ে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযান প্রকল্পের সুবিধাভোগী মহিলাদের মধ্যে চেক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য শেষে আসনে বসে হাজার হাজার লোকের সামনে বোতল থেকে জল পান করেন বিধায়ক। বিধায়কের এমন কর্মকাণ্ডের পরই সামাজিক মাধ্যমে ভিডিও ভাইরাল হয়ে পড়ে। অনেকেই বিধায়কের এমন কর্মকাণ্ডের তীব্র ভাষায় নিন্দা জানিয়েছেন। মূল্যবৃদ্ধির ধাক্কা সামলাতেই হিমশিম গ্রাহকরা, তার উপর বুকিং সমস্যায় দ্বিগুণ ভোগান্তি। একদিকে রন্ধন গ্যাসের মূল্যবৃদ্ধি, অন্যদিকে অনলাইন বুকিং ব্যবস্থায় প্রযুক্তিগত সমস্যা। দুইয়ের চাপে চরম দুর্ভোগে পড়েছেন শ্রীভূমি শহরের গ্যাস গ্রাহকরা। বুকিং করার সময় মোবাইলে ওটিপি না আসায় কার্যত অচল হয়ে পড়েছে অনলাইন বুকিং পরিষেবা। ফলে বাধ্য হয়ে বহু গ্রাহক সরাসরি গ্যাস এজেন্সির দ্বারস্থ হচ্ছেন। বুধবার সকাল থেকেই শ্রীভূমি শহরের দাস গ্যাস এজেন্সিতে শতাধিক গ্রাহকের দীর্ঘ লাইন দেখা যায়। গ্যাস বুকিং করতে না পেরে বহু মানুষ এদিন সকাল থেকেই এজেন্সির সামনে ভিড় জমাতে শুরু করেন। কেউ বুকিংয়ের সমস্যার সমাধান জানতে, আবার কেউ সরাসরি গ্যাস পাওয়ার আশায় লাইনে দাঁড়িয়ে থাকেন ঘন্টার পর ঘন্টা। গ্রাহকদের অভিযোগ, গত কয়েকদিন ধরেই অনলাইনে গ্যাস বুকিং করতে গেলে ওটিপি মোবাইলে পৌঁছাচ্ছে না। অনেকেই একাধিকবার চেষ্টা করলেও বুকিং সম্পন্ন করতে পারছেন না। ফলে বাধ্য হয়ে এজেন্সিতে এসে বুকিং করতে হচ্ছে। এতে একদিকে সময় নষ্ট হচ্ছে আর অন্যদিকে ভোগান্তির শেষ নেই। মোবাইল রিচার্জ ব্যবস্থা নিয়ে সংসদে সরব হলেন আম আদমি পার্টির সাংসদ রাঘব চাড্ডা। প্রিপেইড গ্রাহকদের সঙ্গে অন্যায় করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন তিনি। বিশেষ করে রিচার্জের মেয়াদ শেষ হয়ে গেলে ইনকামিং কল বন্ধ হয়ে যাওয়ার বিষয়টি নিয়ে তীব্র আপত্তি জানিয়েছেন। সংসদে বিষয়টি উত্থাপনের পর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে পোস্ট করে চাড্ডা জানান, রিচার্জ শেষ হয়ে গেলে আউটগোয়িং কল বন্ধ হওয়া স্বাভাবিক, কিন্তু ইনকামিং কল বন্ধ করে দেওয়া সম্পূর্ণ অযৌক্তিক। তার কথায়, রিচার্জের মেয়াদ শেষ হলেই কেউ আর ফোন করতে পারে না, এমনকি গুরুত্বপূর্ণ ওটিপি অথবা জরুরি মেসেজও ফোনে পৌঁছায় না। জরুরি পরিস্থিতিতে মানুষ কার্যত অসহায় হয়ে পড়েন। এই প্রসঙ্গে তিনি টেলিকম সংস্থাগুলির রিচার্জ ব্যবস্থার আরেকটি দিক নিয়েও প্রশ্ন তুলেন। বর্তমানে প্রচলিত 28 দিনের রিচার্জ প্ল্যানকে তিনি সরাসরি স্ক্যাম বলে আখ্যা দেন। তার দাবি, 1 বছরে 12 মাস থাকলেও 28 দিনের প্ল্যানের কারণে গ্রাহকদের বছরে 13টি রিচার্জ করতে হয়। বিরোধীদের লক্ষ্য 2026-এর নির্বাচন নয়, বিরোধীর লক্ষ্য 2031-এর নির্বাচন। 26-এর নির্বাচনে অসমে বিজেপির সুনামি আসবে, এমনই মন্তব্য করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা।
তিনি বলেন 2026 বিধানসভা নির্বাচনে বিরোধীদের কোনো ভূমিকাই নেই। অসমে একতরফা সুনামি আসবে বিজেপির। বিরোধীরা লক্ষ্য করছেন 2031 নির্বাচন। 31 নির্বাচনে কিছু হলেও করতে পারেন বিরোধীরা। মুখ্যমন্ত্রী জানান আগামীকাল অসমে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একসাথে 40,000 কোটি টাকার প্রকল্পের আধারশিলা স্থাপন করবেন তিনি। চা বাগানের শ্রমিকদের মাটির পাট্টা প্রদান করবেন প্রধানমন্ত্রী। এদিকে রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য বড় সুখবর দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী জানিয়েছেন বিধানসভা নির্বাচনে বিজেপির সরকার আসলে আগামী 5 বছরে 65,000 শিক্ষক শিক্ষয়িত্রীকে দেওয়া হবে নিযুক্তি। 65,000 চাকরি প্রদান করা হবে শিক্ষা বিভাগে। আগামী 1 এপ্রিল থেকে আয়কর ব্যবস্থায় একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন কার্যকর হতে চলেছে। কেন্দ্রীয় বাজেটে আয়কর আইন সংশোধনের মাধ্যমে করদাতাদের জন্য কিছুটা সহজ করা হয়েছে নিয়ম এবং প্রক্রিয়াগত জটিলতা কমানোর চেষ্টা করা হয়েছে। নতুন অর্থবর্ষ 2026-27 থেকে এই পরিবর্তনগুলি কার্যকর হবে। এর মধ্যে রয়েছে নতুন আয়কর আইন কার্যকর হওয়া, আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা বাড়ানো, ট্যাক্স কালেক্টেড এট সোর্স এর হারে পরিবর্তন এবং সিকিউরিটিজ ট্রানজ্যাকশন ট্যাক্স বাড়ানো। নতুন পরিবর্তনগুলি হচ্ছে নতুন আয়কর আইন কার্যকর, আয়কর রিটার্ন ফাইল করার সময়সীমা বাড়ানো, সংশোধিত আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় বাড়ানো, টিটিএসের হারে পরিবর্তন, ফিউচার ও অপশনে এসটিসি বাড়ালো, শেয়ার বাইব্যাকে করের নিয়ম বদল এবং ডিভিডেন্ড আয়ের উপর নতুন নিয়ম। এত সহজে ইরানের জমানা বদল হবে না। শুধু তাই নয়, ইরানের নেতৃত্বকে সহজে সরানো যাবে না বলে যদি মনে করা হয় সেই সম্ভাবনাও কম। ইরানকে ঘিরে পশ্চিম এশিয়ায় যে সামরিক সংঘাত শুরু হয়েছে সেই আবহেই মার্কিন গোয়েন্দাদের একটি রিপোর্টে এই ইঙ্গিত দেওয়া হয়েছে বলে রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ওই প্রতিবেদন অনুযায়ী মার্কিন গোয়েন্দাদের একটি সূত্র দাবি করেছে, গোয়েন্দাদের বেশ কয়েকটি রিপোর্টে ইঙ্গিত দেওয়া হয়েছে ইরান সরকারের এখনই ভেঙে পড়ার কোনো ঝুঁকি অথবা বিপদ নেই, বরং ইরানের ক্ষমতা থাকবে বর্তমান নেতৃত্বের হাতেই। প্রসঙ্গত গত 28 ফেব্রুয়ারি থেকে ইরানের বিরুদ্ধে সামরিক সংঘাতে নেমেছে আমেরিকা এবং ইসরায়েল। এই পরিস্থিতিতে পশ্চিম এশিয়া থেকে তেল বিশ্ববাজারে ঠিকমতো পৌঁছাতে না পারায় দামও বাড়তে শুরু করেছে। এবার বরাক উপত্যকার 3 জেলার আজকের আবহাওয়ার খবর। আজ 13 মার্চ শুক্রবার বরাক উপত্যকার 3 জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা। আজ শিলচর কাছাড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 19 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 19 ডিগ্রি সেলসিয়াস। একইভাবে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 19 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।